আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটররা এটা ডিস্ট্রিবিউট করতে চায়। ইট হ্যাজ বিকাম আ সুপার হিট ডেফিনেটলি অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। এটা নানানভাবে আমরা বুঝতে পারি, যেমন আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি, প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি। এবং সবচেয়ে বড় একটা তো হচ্ছে আর্টিস্টরা, ডিরেক্টর, ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স, যে সিনেমাটার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল, এই জিনিসগুলো। আর আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে, যেমন আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটররা এটা ডিস্ট্রিবিউট করতে চায়। অলরেডি অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই, 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। 25 তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি, যেটা অ্যাক্রস আমেরিকা। সো এবং অন্যান্য জায়গায় আরও পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছে সবাই আমাদেরকে এখন যোগাযোগ করছে সিনেমাটার জন্য। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে শো সংখ্যাও যদি আপনারা কাউন্ট করেন, আপনি দেখবেন যে সিনেপ্লেক্সে আজকে 26টা শো হাউসফুল, আগামীকালকে 26টা শো হাউসফুল অলরেডি, এবং হ্যাঁ, এবং রোববারেও এক্স্যাক্টলি শিব ভাই যেটা বললো, রোববারে আপনার ফার্স্ট উইকডেতে অলমোস্ট হাউসফুলের পথে, এবং নাম্বার অফ শোজ আর হাই, এবং সবগুলাতে আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা, পাবেন না। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে, এই জন্য আমরা ডিসাইডও করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করব। আমার ধারণা আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই, আমরা চাই আপনারা দেখেন, আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন, আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাদেরকে জানান। না, বাধা আসলে নাই, আমরাও চাইলে একসাথে রিলিজ দিতে পারবো, সেটা আমরা করতেও চাই। আমাদের দুইটা বাধা, একটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়ার মধ্যে সিনেমা বানাতে হয় আমাদের। ধরেন আমাদের তো এই যে রাজনৈতিক একটু উত্তপ্ত পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন গত 1 বছরই কিন্তু আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে কখন সিনেমা শুটিং শুরু করব, কখন শেষ করব। কিন্তু আমরা এইটুকু জানি যে আমরা ঈদ ধরতে চাই, মানে আমার রোজার ঈদে একটা সিনেমা, কোরবানি ঈদে একটা সিনেমা। আপনারা জানেন যে তাণ্ডব যে সিনেমাটা রায়হান রাফি করছে, শাকিব খান আছেন ওটাতে, ওইটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা কোরবানির ঈদে রিলিজ করব। সো ওইটার শুটিং শুরু হয়েছে, ওইটারও শুটিং চলছে। ঠিক তেমনিভাবেই এটারও কিন্তু শুটিং যে অনেক আগে শিয়াব ভাই শেষ করতে পেরেছে বা আমাদের টিম শেষ করতে পেরেছে সেটা কিন্তু না। এবং পোস্ট প্রোডাকশনের জন্য দেখা যায় যে অ্যাডিকুয়েট টাইমটা দরকার, সেই টাইমটাও অনেক সময় কম হয়ে যায়। সো আপনারা জানেন যে বাংলাদেশে যখন আমরা সেন্সারটা পাই, তারপরে আসলে দেশের বাইরে সেই সেন্সার সার্টিফিকেটও প্রোভাইড করতে হয় আমাদের, তারপর সেখানে ক্লাসিফিকেশনস এবং অন্যান্য ফর্মালিটিসের ব্যাপার থাকে, তারপরে আমরা আসলে ডিসাইড করতে পারি যে কোথায় কখন রিলিজ হবে। সো বাট ইউ আর কারেক্ট যে আমাদের এরপরে ভবিষ্যতে ইচ্ছা আছে যে একই সঙ্গে সারা পৃথিবীতে একই দিনে রিলিজ করার। আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখেছি যে এক্সপ্যাট্রিয়েট যারা আছে তারা ওয়েট করে যে কোন সিনেমাটা আসলে বাংলাদেশে ভালো যাচ্ছে। ধরেন দাগি প্রথম দিন যেমন গেছে, সেকেন্ড দিন, থার্ড দিন, আজকে 5th ডে, এখন কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এটার আপনারা দেখেন এটার হাইপ বাড়ছে, আরও দর্শকের ডেসপারেশন আরও বাড়ছে, টিকিট পাচ্ছে না। সো এই নিউজগুলা, এই ঘটনাগুলোও কিন্তু যখন সারা পৃথিবীতে লোকজন দেখতে থাকে, বাংলাদেশিরা এবং বাংলা ভাষাভাষীরা, তখন তারা আরও বেশি ইন্টারেস্টেড হয়, তখন দেখা যায় যে ওই দর্শকটা অলরেডি তৈরি হয়ে যায়। সো আমি দেখেছি যে ডিস্ট্রিবিউটরদেরও একটা টেন্ডেন্সি থাকে যে বাংলাদেশে রিলিজের হয়তো 1 সপ্তাহ পরে বা 1.5 সপ্তাহ পরে বা 3-4 দিন পরে এরকমভাবে তারা রিলিজ করতে চায়। সো এটা একটা ট্রেন্ড হয়েছে। বাট আমাদের ইচ্ছা আছে, আপনার সাথে আমি একমত, যে ভবিষ্যতে কোনো খুব তাড়াতাড়ি আমরা একদিনে সারা পৃথিবীতে একই সঙ্গে সিনেমাটা রিলিজ করতে চাই, এরকম সিনেমাও আসবে আমাদের।